দৌড় দিবি না এ খারা। দোস্ত তুই কি এমন অপরাধ করছিস যে তোরে জুতা দিয়ে পিটাইতে হইব? আমি বিশাল বড় অপরাধ করছি, বন্ধু আমার শত্রু হয়ে গেছে, এটার জন্য দায়ী আমি। আমার 41 সাইজের জুতাটা পিটা ভাই। কি অবস্থা? এই তো সোহাগ ভাই ভালো। কই যাও? যাইতেছি ওই যে রুমানরে কিছু টাকা আলত দিছিলাম তো কালকে, ওইটা আনতে যাইতেছি। রোমানের টাকা হাওলাত দিছো, এটা তুমি আনতে যাইতাছো? পাইবা না মনে হয়। যদি পাও তাইলে এই টাকাটা আইন না মসজিদে মিলাদ পড়াই দিও। আর একটু আমারে দেখায় যে তোমার এই ধারের টাকাটা ফেরত আনছো, এই টাকাটা দেখতে কেমন, এটা আমারে তুমি দেখায়ও। হ্যাঁ কে ভাই, পামু না? দেখো যদি পাও, কপালে থাকলে পাইবা। ওই মেয়ে কি কোন এগুলা, আমি যাই আর টাকাটা লয়ে যেতেছি। এ মামা যাইবেন সুভাষ তু? হ্যাঁ জামু। কত মামা? 300 টাকা। বেশি হয়ে যায় মামা, একটু কম রাখেন। 20 টাকা কম দিয়েন। আচ্ছা চলেন। এই ইসরাফিল ভাই, কি ভাই? এই কাস্টমারটা একটু পরে আয়া পড়বো, আয়া কিন্তু একবারে গাড়ায় পাগল বানায় লাইব। একটা কাজ করেন, আপনি এইটার প্রসেসরটা খুলে এটার মধ্যে লাগাই দেন। ধরেন তাড়াতাড়ি করেন, কাস্টমার আয়া পড়বো। ওই মিয়া চায় রেছেন কি লেগা? যেটা কইছি ওটা করেন। আচ্ছা ঠিক আছে। এই বন্ধু। আরে বন্ধু তুই আইসোস? আয় 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 আয়, বিটে বিটে তাড়াতাড়ি আয়, বিটে ব, আয় আয়, এখানে বা এখানে বা এখানে বা। দোস্ত তুই যে কাল 3000 টাকা আমারে হাওলাত দিয়া কি উপকার করছো, এ আমি তোরে বুঝাইতে পারবো না। তোর এই উপকারের কথা আমি জীবনেও বলবো না, বুঝছো? তুই যদি সময় মতো না আতি তাইলে হালার ফালে আমারে এক্সের বেয়াজ্জতি করে হালাইতে। থ্যাংক ইউ বন্ধু, এত বড় একটা উপকার করার জন্য। আরে বন্ধু তুই এগুলা কি কস? এগুলা বন্ধুর প্রতি বন্ধুর কর্তব্য, এটা আমার কর্তব্য হইবে। এখন দেখ তুই একটা বিপদে পড়ছস, আমি তোর টাকা ওলাদ দিয়ে উপকার করছি, আমি বিপদে পড়লে আমার উপকার করবি না? এখন এক কাজ কর দোষ, আমি তো বিপদে পড়ার মতো নেই, কারণ কালকে যে টাকাটা দিছি ওটা আমার না, আরেকজনের টাকা। ওই টাকাটা এখন চাইতেছে, তুই তো কইলে আজকে সকালে দিয়ে দিবি, টাকাটা দে। আরে বেটা টাহা তো দিমু, টাহা লইয়া তো চিন্তা করো কা। এ কেডা আছো এমনি আয়, চা লই আয় যা। বন্ধু চা খাবি না কফি খাবি? একটা হইলেই হয়। আচ্ছা যা কফি লই আয়, তাড়াতাড়ি কর। শালার বাটপারে চা দিতে যাইতাছি, আগের বারে 13টা চায়ের দামই দেয় নাই, আবার নতুন করে চা অর্ডার দিতাছে। সেই তারপর ক তোর আর কি খেজমত করতে পারি? দোষ তোরে অনেক অনেক ধন্যবাদ, আর খেদমত করতে হবো না আমারে। তোর কাছে যে টাকাটা পাই ওইটা দে, আমার দ্রুত এখানে যাইতে হইব। টাকাটা এখনই লাগবে? হ দে। দোষ তোর কাছে তো পাই 3000 টাকা, এখন তো 332 টাকা, হেও আবার একটা সিরা। দোস্ত কি করবো ক? তুই যে আজকে সকালবেলায় চলে আবি এটা তো আমি ভাবছি না। দেখ পুরা ক্যাশটা কাছাই তোরে দিয়া দিলাম। এই যে 2 টাকা দেওয়াস না, এই 2 টাকাও তোরে দিয়া দিতাম, কিন্তু একবারে ক্যাশটা খালি করে দিলে দোকানে একটা অলক্ষী লেগে যাবো, এর লেগা 2 টাকা রাখিয়া দিছি। হ্যাঁ বেটা এগুলো তুই কি কস? বন্ধু তুই একটু বোঝার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে শোন, এই যে পিসিটা দেখতেছস না, এই পিসিটা একটু পরেই ডেলিভারি হইব। হ্যাঁ ডেলিভারি হইলেই আবার আমি তোর টাকাটা দিতে পারবো। তোর যদি সময় থাকে তাহলে একটু ডেলিভারি হইলেই আমি তোর টাকাটা দিয়ে দিম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে বহি, ডেলিভারি হোক, টাকাটা লইয়েই যাই। শোন এই ফোন দিছিলাম একটু আগে, কইছে যে আইবো, শিওর না। ইনকেস যদি না হয় আজকে, তাহলে তো তুই একটা বিপদে পড়ে যাবি, কারণ তোর তো জরুরি টাকাটা দরকার। তুই একটা কাজ কর বন্ধু, তুই এই টাকাটা দিয়ে আজকে আপাতত চল, এই কাস্টমারটা আইলে হাতে টাকাগুলো নিয়ে আমি ক্যাশে রেখে দিব নে। তুই কালকে সকালবেলা ভোরে আমার কাছে আবি, আমি টাকা লয়ে বয়ে থাকবো, পরে তুই আই আর টাকাটা লয়ে যাস বন্ধু। আজকের মতো এটা দিয়ে চল, যা যা যা। কিছু একটা খাইতে মন চাইতাছে,
কিন্তু কি যে খামু এইটা তো খুঁজা পাইতাছি না। ভাই টাকাটা ভাঙ্গা। এই না রে, কি রে, কে লেগাইছস? ভাই এই টাকাটা একটু ভাঙ্গাইতাম। টাকা ভাঙায় কি করবি? 500 ভাঙ্গায় রিক্সা ভাড়া দিম। রুমানের ওই জায়গায় যাম তো টাকার লিগা। রোমানের কাছে যাবি, রোমানের কাছ থেকে কালকে টাকা আনস নাই? এই টাকা আর পাবি না। ভাই যে কি কন না পামু, আজকে গেলেই ও দিয়ে দেবো, ও কইছে। ভাই কি ব্যবসা করেন বুঝি না, আশেপাশে সবাই উন্নত হয়ে যেতেছে আর আপনি ডাউন হয়ে যেতেছেন। আরে ভাই আমিও বুঝতেছি না রে, কত চেষ্টা করি কিন্তু কাস্টমার গুলো যে কিল্লে গাইতেছে না। করো খালি চললি বললি ব্যবসার উন্নতি করতে হইব। এই রুমান টাকাটা দে। একটা কাজ কর, তোরে কালকে যে টাকাটা দিছি ওই টাকাটা বাইর কর। কি করবি? আরে বেটা দে বেটা, দেখ কি করি। তুই 3000 টাকা পাস না, ওইটার লগে পুরো একদম একসাথে মিল করে দিতেছি, দে। এই ইসরাফিল ভাই, কালকে যে আপনার কাছে জমা 3000 টাকা দিলাম না পরে দেওয়ানের লেগা, ওটা দেন তো। কি কইলেন ভাই? ওই টাকাটা তো আমি মাইঙ্গা ফেলাইছি। দৌর মিয়া, আপনি সব সময় একটা না একটা আকাম বাজায় রাখেন। আপনার কাছে দিলাম টাকাটা জমা, আপনি পার্সোনাল কাজে খরচ করে লেছেন। কি এমন পার্সোনাল কাজ আপনার? বলা যাবে না। দোষ, আর বউ অনেক অসুস্থ তো বুঝছোস, মনে হয় খরচ করে লেছে, এখন লজ্জায় কইতেছে না। এই মিয়া এগুলা কি কন? আমি বউ পাবো কই? আমি কি অন্তরে বিয়া করছি? তুই বিয়ে করস নাই? তাহলে কালকে কার বউ লইয়া দেখলাম যাইতে? ধর মিয়া ফাউল মিয়া। দোষ তোর আর কষ্ট করতে হইব না। হ্যাঁ কার বলে ঘুরতে গেছিল এটা আমি বুঝছি। দোষ, আমার আর লজ্জা দিস না। দোষ, আমি ইচ্ছা করে এমন করি নাই, অভাবে স্বভাব নষ্ট। আমার কাছে টাকা নাই, আমি তোরে কি কমু ক? এর লেগা মনে কর একটু নাটক করছি। তোরে তোর আমি ডিরেক্ট কইতে পারি না যে আমার কাছে টাকা নাই, তোরে টাকা দিতে পারুম না। তুই কাইলা আইস। সরি দোষ, দয়া কর দোষ, তুই কালকে আইস, তোরে কালকে সত্যি টাকা দিয়ে দুম, একদম সত্যি সত্যি সত্যি। দে যে কয়টা লইছিস ওটা দে। ক্যাশে কয়টা আছে বাইর কর। দশটা টাকা থুইয়া যা বন্ধু, একটা বিড়ি খামু হানে। আবার বিড়ি মারায়। কালকে আমি টাকা রেডি রাইছি। ইমরান না? এই এদিকে আয়, এদিকে আয়। কই যাও ভাইয়া? ভাই যাইতেছে হইলো রুমানের কাছ থেকে টাকা আনতে লিগে। ওই কইছে আন যাইতে গেলে দিব। তুমি যাইও না, এই টাকা ওই দিব না। তাইলে এই টাকা যদি উঠাইতে চাও, ওই যেমন বাটপার ওর লগে তোমার চোর পুলিশ খেলতে হইব। তুমি এক কাজ করবা, তুমি ওর দোকানের আশেপাশে চিকনে লুকায় থাকবা। যখন কাস্টমার কাজটা ডেলিভারি দিব আর কাস্টমার যখন টাকাটা লেনদেন করব, ওই মুহূর্তে তুমি যে হামলাটা দিবা। তাইলে যদি তুমি টাকাটা পাও, আর নাইলে মনে হয় না তুমি টাকাটা পাইবা। ঠিক আছে ভাই, দেখতাছি। কি অবস্থা রোমান ভাই, ভালো আছেন? আমার কাজটা হয়েছে? হইছে মানে? সেই কবে আপনার কাজটা করে রাখছি। এই যে আপনার ল্যাপটপ, ভাই ল্যাপটপ কি এখন সব ঠিক আছে? একদম 100% সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই, খালি একটু মাঝে মাঝে হ্যাং করে। আরে ভাই হ্যাংই তো মেন সমস্যা, এই জন্যই তো ঠিক করালাম। আপনি ভাই বুঝতেছেন না, মানে 2 দিন পর এটা এমনি ঠিক হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করতে হইব না। শিওর তো? 100% ভাই, টাকাটা দেন। আচ্ছা দেখা যাবে। মামা কিরে মামা, বাকি টাকা কবে দিবি? পাবি আর কত? 500 টাকায় নয়তো পাবি, সব তো লয়ে গেছিস বেড়া। দিয়ে দিম নে, কদিন পরে আয়া লয়ে যাইস। কেডা কইছে 500 পাম? আমার কাছে হিসাব আছে, 515 টাকা পাম।
এই বেটা, তোরা দৌড়ে থাকস কি লেগা? আমারে লস করার লেগা? তোরা কি চাস আমি মইরা যাই? আমার তো মনে হয় তোরা এইটাই চাস আমি মইরা যাই। আশেপাশে খেয়াল রাখবি না, দেখবি না কেটা কয়েনটা লুকায় থাকে। কতগুলো টাকা লয়ে গেল গা শালা ফাজিল। মামা টাকাটা দাও। টাকা? দোস্ত তোর একটা কথা কই, তুই মাইন্ড করিস না। তুই যদি সেদিন আমার টাকাটা না দিতি তাহলে আজকে এই টাকার লেগে আমার প্রায় লাগতো না। মানে কি মামা? আমি তোর টাকা দিয়ে উপকার করলাম, তুই এটা কি কস? উপকার করছো তুমি আন্ডার মাথা। তোরে কি আমি কইছিলাম যে তুই আমার টাকা ওলাদ দে, পরে টাকা দে? তুই ওদিন টাকা দিছিস দেখা আজকে আমি মহা বিপদে পড়ছি বেটা। ওর কাছে যদি টাকাটা থাকতো তাহলে আজকে আমি টাকা না দিয়েও পারতাম। ওই কয়দিন চল্লি বল্লি করে ঘুরতো মুড়তো, তারপরে এমনি ভুলে যাইতো। আর তুই এমন প্যারা দেশ, সকাল বিকাল রাত কোনো টাইম তুই আমার শান্তিতে মতো থাকতে দেস না। এটা কি কস মামা? তুই বেটা আসলে একটা অন্যরকম মানুষ বেড়া। তুই যে টাকাটা পাইছস ওটা হলে সুখে থাক, আর বেশি সুখ খুঁজিস না। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। এই অবস্থা? মামা তুমি আমার চিনতে ভুল করছো। সোজা আঙ্গুলে ঘিনা উঠলে আঙ্গুল বেঁকা করতে পারি। তুই যে ওই যে নিচে গাড়ি থুয়ে যাস না, গাড়িতে আস্তে করে টাঙ্কিটা খোলা লয়ে ভাঙ্গারির দোকানে বেচছে আবার 500 টাকা উড়ে এলাম। এই দোস কি কস বাঙ্গালির দোকানে বেশি মানি? আরে বেটা আমি তো শয়তানি করছি বেটা, রাগ করস কে? শয়তানি বুঝোস না? একটা কাজ কর, তুই কালকে সকালে আয়, আমি সকালে ম্যানেজ করে রাখে দিম না, তুই সকালে লয়ে যাইস। মাইন্ড করিস না বন্ধু। ভাই আপনার দ্বারা যে টাকা পাইতো না সে তো আইতাছে। কবি আমি নাই। ভাইয়া রুমান কই? ভাই তো নাই, কই জানি গেছে, ফোন দেন। হ্যালো, কই রে তুই? আমি তো তোর দোকানের সামনে। আমি তো বাসায় অসুস্থ হয়ে আছি, 2 দিন আরামও না, 2 দিন পর আইস। আচ্ছা রাই। আমার গাড়ির টাঙ্কি লয়ে যাবি না? ঘুর, এখন দেখ কেমন লাগে তোরে ঘুরাইতে ঘুরাইতে জুতার তলি ক্ষয় করে এলাম। ভাই যাবেন? কই যাবেন? সুভাষতুর 4 তলা রনির দোকানে। মানে সুভাষতু যাবেন? উঠেন। ওই বন্ধু আমি আয় পড়ছি বুঝছো, এই যে দোতলায় আছি, খালি এই সিঁড়িতে উঠলেই তোর দোকানে আয় পড়বো। তুই দোকানে থাক, এই যে আমি প্রায় আয় পড়ছি। আমি তো দোকানে নাই বুঝছস, তুই নিচতলায় আয়, নিচতলায়। দোষ, আমি তো এই নিচতলায় আয় পড়ছি, তুই কোথায়? নিচতলায় গেছস গা? দর বেড়া, আমি তো পার্স কিনতে আইছি। তুই একটা কাজ কর, ওই যে পার্সের দোকানে আয়। ওকে বন্ধু, তুই কই? আমি তো এই যে বারেক ভাইয়ের পার্সের দোকানের সামনে। এই বেড়া, তুই কোন দোকানে গেছিস বেড়া? তোর ওই দোকানে যেতে গেছি বেড়া? তুই জসিমের দোকানে আয়, জসিমের দোকানে আয়। আমি জসিমের দোকানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আইতেছি। এবারে আমি তো এই জসিমের দোকানে আয় পড়ছি, তুই কোথায়? তুই জসিমের দোকানে গেছিস? দর বেড়া, এত লেট হয়েছে কা? আমি তো তোর লেট দেখা বাসায় এসে পড়ছি। একটা কাজ করিস, তুই কালকে আইস। বেটা মনির, তোরে কইলাম তুই আমার লগে পার্টনারে আয়, তুই তো আলি না। একটাই লইছি বুঝছো, ও তো পুরা অস্থির মাল কামাইতে আছে, বাগের অর্ধেক ও নিয়ে যাইতেছে। আমার যে কি খারাপটা লাগতে আছে, বিশেষ করে তোর লেগে, কারণ এই টাকাটা সব তোর পকেটে যাইতো। তোর দোষের কারণে এখন মনে কর তুই টাকা পাইতেছস না। যাই হোক, নতুন একটা পার্টি আছে বুঝছস, তুই যদি ইনভেস্ট করস তাহলে তোরে আমি ওইখান থেকে অর্ধেক দিমু। করবি ইনভেস্ট?
দিবি না তাহলে জুতা ভিক্ষা নাগামু। এদিকে ধর এটা। আমার ইচ্ছা মতন পিঠা। তোরে পিটাম কি লেগা? আমি অপরাধ করছি, আমি অপরাধী, আমার মারবি না? অপরাধ করলে মানুষ মারে না, আমি অপরাধী, আমার মার। দোস্ত তুই কি এমন অপরাধ করছিস যে তোরে জুতা দিয়ে পিটাইতে হইব? আমি ভাই অপরাধী, আমার পিঠা, আমি পিঠানের কাম করছি, জুতার বাড়ির কাম করছি। আমি কিন লিগে বন্ধু বান্ধবের টাকা আওলাদ দিছি, তোর আমি কিন লিগে টাকা আওলাদ দিছি, আর তোর পিছে আমি কিন লিগে ঘুরি, এটাই আমার অপরাধ ভাই। তুই আমার বন্ধু, তুই আগে দেখলে একসাথে চা খাইতাম, কত হাসতাম, কত খেলতাম। এখন তুই তোর আমি টাকা আওলাদ দিছি, তুই আমার শত্রু হয়ে গেছিস গা। তোরা দেখলে আমি দৌড়াই, তুই আমার দেখলে দৌড়াস, কিন লিগে রে ভাই? এটাই তো অপরাধ যে আমি টাকা আওলাদ দিছি, আমার বন্ধু হারাইছি আমি টাকা দিয়ে। আমি বিশাল বড় অপরাধ করছি, বন্ধু আমার শত্রু হয়ে গেছে, এর জন্য দায়ী আমি। আমার 41 সাইজের জুতাটা পিড়া ভাই, পিড়া ভাই পিড়া। তোর যতক্ষণ মনে চায় ততক্ষণ পিড়াবি। এই জুতা যতক্ষণ বন্ধু ছিঁড়ে না যাবো ততক্ষণ আমার পিড়াইতে থাকবি। আমি কেন বন্ধু করে শত্রু বানাইলাম? তোরা কিল্লিকে টাকা ওলাদ দিলাম আর তুই কিল্লিকে শত্রু হয়ে গেলি। পিড়া পিড়া পিড়া। দোষ আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দে। আমি আসলে বুঝতে পারি না যে বিষয়টা এরকম এত দূর যাবে আর তুই এত কষ্ট পাবি। আমি এখন রিয়েলাইজ করতে পারতেছি বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা হলাত নিয়ে যদি ঘোরাঘুরি করা হয় তাইলে বন্ধু বান্ধব কত কষ্ট পায়। অ্যাকচুয়ালি এরকম করলে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। বন্ধু আমার মাফ করে দে, আমি তোর টাকা দিয়ে দুম, সত্যি আমি তোর টাকা দিয়ে দুম, একটু ঘুরাবো না। এই তো এই বোঝাটা তুই যদি আগে বুঝতি তাহলে কি আমাদের বন্ধুত্বের ভিতরে ফাটল ধরতো? দোষ সবই ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস বুঝি না। কি বুঝোস না? তোর বাসা মিরপুর, তুই টাকা পাস সাদাতপুর, সুবাস্তু মানে আমার কাছে। তোর সব টাকা দিয়ে দিছি, তুই যেভাবেই পারছস কলা কৌশল কইরা উঠায় নিয়ে গেছস। মাত্র 500 টাকা পাস। এই 500 টাকার লেগা গত 1 মাস যাবত তুই প্রতিদিন মিরপুর থেকে আহস সাদাতপুর আমার কাছে 500 টাকা নিতে। দোস্ত তোর ভাড়া লাগে না? তুই মিরপুর থেকে প্রতিদিন সাদাতপুর কেমনে আহস? সিএনজি পাইলে সিএনজি দিয়ে আহি, আর সিএনজি না পাইলে রিক্সা দিয়ে আহি, মাঝে মাঝে বাস দাও আহি। বাহ, আচ্ছা বন্ধু কত প্রতিদিন তোর কয় টাকা ভাড়া যায় এই মিরপুর থেকে সাহাদপুর আইতে? বাস দিয়ে আপ ডাউন করলে 100 টাকা যায়, সিএনজি দিয়ে আপ ডাউন করলে 500 টাকা যায়। দোষ তুই এই 500 টাকার লেগা গত 1 মাস যাবত যে টাকা রিক্সা আর সিএনজি ভাড়া দিছ, তুই যদি 1 মাস আগে এই টাকাটা ছাইরা দিতি তাহলে তোর কতগুলা টাকা বাঁচতো। মামা এই কাম তো হইব না। আমি তোর কাছে যেই 500 টাকা পাই আমার ওই 500 টাকাই লাগবো। ওই 500 টাকা আদায় করতে যাইয়া যদি আমার 1 লাখ টাকা সিএনজি ভাড়া দেওয়া লাগে আমি দিমু। আমি দেখমু তোর কাছে যেই 500 টাকা পাই ওটা দেওয়ার পরে ওটা দেখমু আমি কেমন, ওটার গায়ে হুতা আসেনি। ওই 500 টাকায় আমার লাগবো, ওটা কি চলে না চলে না ওটা আমার দেওয়ার খুব শখ মামা, ওইটাই লাগবো আমার দে। আসলে দোষ তুই যে আজকে আবি এইটা তো আমি ভাবছি না। আজকে তো পকেটে টাকা নেই, তুই একটা কাজ কর, তুই কালকে আইস। তোর কামাই গেলাম, টাকা লইয়া এত বড় বাটপারি কিল্লিকা করস। শালা তোর এতক্ষণ বুঝাইলাম, তুই বুঝলি, এখন আবার কস কাইলিস তোরে না আমার। এ ভাই কি হয়েছে রে? আরে বেটা ওর কাছে ট্যাপ পাই ট্যাপ দিতেছে না। কয় টাকা পান? 500 টাকা। ধর মিয়া, 500 টাকা নিয়ে আমি আপনার ভাই পেতে হাত দেন মিয়া। আপনি তুমি মানুষ ভালো না? এই নন মিয়া আপনার 500 টাকা মিয়া। যা বেটা